আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। তা আমারও গানটা করতে ইচ্ছে করছে যে আগে জানলে ঐক্যের কথা বলতাম না। ঐক্যের কথা বলে কি হলো, এই যে এত নেতা ওই মাথার থেকে এই মাথা সবাই আসিয়া বক্তৃতা দেওয়া শুরু করছে, থামে আর না, শেষও আর হয় না। আর যখন অনৈক্য ছিল, পার্থ গেলে আমি যেতাম না, আমি গেলে পার্থ যেত না, এক একজন 1 ঘন্টা ধরিয়া বক্তৃতা দিতাম। আর রবি ঘোষ দেখো কেমন চালাক মানুষ, বক্তৃতা দিয়ে ফুল হাউস বক্তৃতা দিয়ে হাউস ভাঙিয়ে দিয়ে নিজে চলে গেল। আমরা পরে এখন বক্তৃতা দিচ্ছি, মজা করে বল। সামনে কঠিন লড়াই, ঐক্য ছাড়া বাঁচার উপায় নেই। একেবারে সর্বস্তরে নেতাদের ঐক্য থাকুক না থাকুক, নিচু তলায় ঐক্য গড়ে তুলতে হবে। লড়াইটা তো নিচু তলার কর্মীদের ওপর তলার থেকেও বেশি ধরতে হবে। এই রবি ঘোষের বক্তব্য শুনছিলাম, অবাক হয়ে জিজ্ঞাসা করছিল যে এই কেন্দ্রে আমরা জিতি না কেন, এই কেন্দ্র সম্বন্ধে আমার কিছু জানা আছে। এই কেন্দ্রটায় বামপন্থীদের একটা ভালো সংগঠন আছে, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, এদের কিছু লোক আছে। এই সিপিএম ফরওয়ার্ড ব্লক দেখলো যে আমি যখন খেতে পারবো না, তাহলে তৃণমূলও যাতে খেতে না পারে, নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ যাকে বলে, নিজেদের ভোটগুলো বিজেপিকে দিচ্ছে যাতে তৃণমূল না যেতে। আর এই এলাকার মানুষ কয়েকটি অঞ্চল আছে, তারা ওদের কথা শোনে। যে আমারই তো বন্ধু ছিল দীপক সরকার, একসময় এমএলএও ছিল, তার বাড়িতে কুকুর বিড়াল ছাড়া একটা লোক নেই যার চাকরি হয়নি, সবার চাকরি হয়েছে। দীপক সরকারের বাড়িতে কোনো লোক পাবেন না যে কোথাও না কোথাও চাকরি করে। সেই দীপক সরকার তৃণমূলের বেকার সমস্যা নিয়ে যখন আলোচনা করে, মানুষকে বলে যে তৃণমূলকে হটাতে হবে, তখন এই এলাকার মানুষ দীপক সরকারের কথা শুনে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেন। আমি বলবো যে আপনারা নিজেদের স্বার্থটা বুঝুন, কি করলে ভালো হবে সেটা বুঝুন। জগদীশ বলছিল এই মহারাজার কথা, এখানেও আমরা অবাক হয়ে দেখি। ওর বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করতে গেলে নাকি 40 টাকা নজরানা দিতে হয়, 40 টাকা জমা দিয়ে দেখা করতে হয়। কেউ দেখা করতে গেলে তার গলায় একটা করে হলুদ গামছা পরিয়ে দেয়, তার জন্য 500 টাকা দিতে হয়। একটা 50 টাকার গামছা 500 টাকা দিয়ে যে কেনে, সে গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, জমি বন্ধক রেখে, বন্ধন থেকে টাকা লোন নিয়ে মহারাজার কাছ থেকে গামছা নিয়ে গলায় পরে, আর ওই 50 টাকার গামছা 500 টাকায় বিক্রি করে মহারাজা প্রাসাদ বানিয়ে ওখানে বাস করে। ওই প্রাসাদ টেনে ভাঙতে হবে। সত্যজিৎ রায়ের সিনেমা ছিল দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আমাদের সবাই মিলে এই ভণ্ড রাজা, যিনি রাজবংশীদের মুক্তির পথ দেখাবেন বললেন, শেষে নিজে মুক্তির পথ পেয়ে দিল্লি গিয়ে বসে আছেন। এখন দিল্লিতে গিয়ে রাজ্যসভার সদস্য, রাজবংশী ভাইদের কি হবে না হবে সে নিয়ে তার আর চিন্তা নেই, তার নিজের আখের গোছানো হয়ে গেছে। এখানে যিনি এমপি, লোকসভার সদস্য, বলুন আপনারা, ওই দেখেছেন তাকে চকচকায় গেছে, মহারাজার বাড়িতে মাঝে মধ্যে গেছে, তখন হয়তো রাস্তায় তাকে দেখেছেন, কিন্তু চকচকার কোনো গ্রাম এলাকায়
গিয়ে কোনো উন্নয়নমূলক কাজ করেছে এমপি? কারো যদি জানা থাকে হাত তুলে আমাকে জানা। একজন এমপি বছরে 5 কোটি টাকা পান, 5 বছরের এমপি 25 কোটি টাকা পেয়েছেন। 25 কোটি টাকায় চকচকায় কি কাজ করেছেন? এই ব্লকের জন্য কি করেছেন? কেউ কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না। ভোট নিয়ে এসছেন। এই আমি এখানে আসবার আগে আমি ঘোকসাডাঙ্গায় গিয়েছিলাম একটা বই মেলা উদ্বোধন করতে। সেখানে গিয়ে শুনে এলাম এমপি বলেছেন যে ঘোকসাডাঙ্গায় একটা রাম মন্দির করে দেবেন। কিছু মানুষ উৎসাহিত হয়েছে। আচ্ছা, রাম মন্দির যদি ঘোকসাডাঙ্গায় হয়, আমাদের কুচবিহার মানুষের, এই জেলার মানুষের কোন কোন সমস্যা মিটবে আপনারা বলুন? ওই রাম মন্দির করতে যত টাকা খরচ হবে, ওই টাকা দিয়ে ঘোকসাডাঙ্গা বাজারটাকে আধুনিক বাজার তৈরি করা যেতে পারে। ওই টাকা দিয়ে অত চকচকার একটা গ্রামে পানীয় জলের বন্দোবস্ত করা যেতে পারে। কিন্তু ওদের তো দরকার মানুষকে সুশ্রুতি দেওয়া, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা, মানুষের মধ্যে সুশ্রুতি দিয়ে, ধর্মের সুশ্রুতি দিয়ে হিন্দু ভোটকে বাগে নিয়ে আসা। এই মতলব ওরা চালিয়ে যাচ্ছে। আমাদের রুখে দাঁড়াতে হবে। যারা সমাজ সচেতন, যারা রাজনৈতিকভাবে সচেতন, তারা এগিয়ে আসুন। নাহলে আমাদের সামনে বড় বিপদ। তাদের আমরা জেতাচ্ছি। এই সুকুমার রায় নাম করে বলছি, থাকলে হয়তো শুনছেন, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করুন। 1995 সালে দিনাটার 2 নম্বর ব্লক সাহেবগঞ্জ, সেখানে সেন্ট্রাল ব্যাংকে ডাকাতি হয়েছিল। ব্যাংক ম্যানেজার কেস করেন। প্রথমে 2 জন ধরা পড়ে। সেই 2 জনের কাছ থেকে কথা আদায় করে পুলিশ যখন সুকুমার রায়ের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়, সেখানে ওখানে দারোয়ানের সাইকেল এবং একটা বন্দুক পাওয়া যায়। সুকুমার রায় গ্রেপ্তার হয়েছিল। ব্যাংক ডাকাতির কারণে সুকুমার রায় জেল যেতে হয়েছিল। কিন্তু দেখুন এরা কত বড় অসৎ। আমাদের বিরুদ্ধে মামলা আছে। আমরা ভোটে যখন দাঁড়াই, যে যেখানে ভোটে দাঁড়াই, আমাদের লিখিতভাবে জানাতে হয় যে আমার বিরুদ্ধে কোন কোন মামলা, কি কি মামলা। এই সুকুমার রায় গত ভোটে দাঁড়িয়েছে, কিন্তু ডিক্লারেশন দেয়নি যে ওর বিরুদ্ধে ব্যাংক ডাকাতির মামলা আছে। সেই মামলা এখনো দিনাটা কোর্টে চলছে। ওর যদি হিম্মত থাকে আমার বিরুদ্ধে মামলা করুক, আমার বিরুদ্ধে মানহানি মামলা করুক। আমি বলছি সুকুমার রায় ব্যাংক ডাকাতির আসামি, দোষী হবে কি হবে না পরের কথা। নিশীথ প্রামাণিক আলিপুরদুয়ারে সোনার দোকানে ডাকাতির মামলার আসামি, মামলা চলছে। প্রমাণিত হবে কি হবে না পরের কথা। নিশীথ প্রামাণিক গুলি করে খুন করবার চেষ্টা করেছে তৃণমূল কর্মীদের। সেই মামলায় হাইকোর্টের সার্কিট বেঞ্চ ওকে কোনো রক্ষা কবচ দেয়নি, বলেছে পুলিশ চাইলে ওকে গ্রেপ্তার করতে পারে। তা যদি পার্থ চ্যাটার্জিকে ধরা যায়, যদি আমাদের ওই বীরভূমের নেতা কিনা অনুব্রত মণ্ডলকে ধরা যায়, যদি জ্যোতিপ্রিয় মল্লিককে ধরা যায়, তাহলে নিশীথ প্রামাণিক কোন হলু যে ওকে ধরা যাবে না?
আইন আমার জন্য একটা, আইন ওর জন্য একটা, এটা হতে পারে না। ভারতবর্ষের সংবিধানে কথা কোথাও বলা নেই। আমরা বলেছি গ্রেপ্তার করতে হবে। তাতে নাকি আমি অন্যায় করেছি, তাতে নাকি আমরা অন্যায় করেছি। পুলিশ যেতে দেয়নি সুকুমার, ওদের ওই সুকান্ত মজুমদারকে কুচবিহার থেকে দিনহাটায় অখাদ্য ভাষায় গালাগালি করেছে, বলেছেন আমি একটা বৃদ্ধ সার, বলেছেন আমি গুন্ডা, এমন হুঁশিয়ারি দিয়েছেন যে পুলিশ না থাকলে 15 মিনিটের মধ্যে কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের সব পার্টি অফিসটাকে ওরা দখল করে দেবে। স্বপ্ন দোষ হয়েছে। আমি ওকে বলি যে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি আমাকে বলেছেন যে গ্রেপ্তার করে দেখা, আমার তো গ্রেপ্তার করার দায়িত্ব না, গ্রেপ্তার করবে পুলিশ। আমি শুধু আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, সুকান্ত মজুমদার, আপনার যদি ক্ষমতা থাকে আপনি দিনহাটায় গিয়ে দিনহাটার কোন মাইকের দোকান থেকে মাইক নিয়ে দিনহাটায় সভা করে দেখান যে আপনার ক্ষমতা আছে। দিনহাটার কোন মাইক যদি আপনি পান, ওই ভিপির কাছ থেকে কুচবিহারের মাইক না নিয়ে গিয়ে আপনি দিনহাটায় বিক্রি করতে পারেন। একেবারে বলে দিলাম, দাদাগিরি করছেন। কুচবিহারের বুকে এসে আমাদেরকে হুমকি দিচ্ছেন। আমরা জোর করে ভোটে জিততে চাই না, আমরা দাঙ্গা করতে চাই না, আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাতে চাই না, আমরা রাজবংশী ও রাজবংশীর মধ্যে বিরোধ বাঁধাতে চাই না, কিন্তু এই রাজনীতির সম্বন্ধে হুঁশিয়ার থাকতে হবে। আজকে রাজস্থানে ভোটে জিতে সেই দিনই দেখলাম টিভিতে এক সাধু এমএলএ, সাধুর পোশাক পরা, গেরুয়া পোশাক পরা এক এমএলএ পুলিশকে হুমকি দিয়ে বলছে কোথাও মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না। অর্থাৎ জয়পুরের মানুষ বিক্রি বন্ধ করে দেয়, কুচবিহার ভবানীগঞ্জ বাজারে মাছ, মাংস, ডিম বিক্রি করা বন্ধ করে দেয়। আমার কুচবিহারের মানুষ শুটকি, শীতল ছাড়া খাবার পাবেন তো? বিজেপি আসিয়ে আইন করবে মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না, আর কুচবিহারের মানসি শুটকি খাবে না, শীতল খাবে না, হবে তো? সহ্য করতে পারবেন? তাই ভোটে জিতিয়ে নয়, ভোটে জামানত জব্দ করে দিয়ে ওরা যাতে এইসব আইন এখানে বলবৎ করতে না পারে, তার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমি কতক্ষণ বক্তৃতা দিতে পারলাম, রবি ঘোষ কতক্ষণ বক্তৃতা দিল, সেটা মজা করে বলা যায়, কিন্তু ঐক্যটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। আপনারা এগিয়ে আসুন, আপনারা ঐক্যবদ্ধ হন। মায়েদের বলবো, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য পাচ্ছেন। এমন এক মহিলা ক্ষমতায় এসে মা বোনদের সবচাইতে বেশি দেখছেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতিটি গ্রামগঞ্জে মা বোনদের কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত রয়েছে। ওরা বলছে পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে ওই 500 টাকা, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে নাকি 2000 টাকা করবে। বিজেপির কোন নেতা ভোট চাইতে এলে বলবেন পশ্চিমবাংলায় ভোটে জিতে লক্ষ্মীর ভান্ডারের টাকা 2000 টাকা করবেন। আসামে কত দেন, ত্রিপুরায় কত দেন, উত্তরপ্রদেশে কত দেন, মধ্যপ্রদেশে কত দেন? এইসব রাজ্যে লক্ষ্মীর ভান্ডার বা ওই ধরনের কোন ভাতা মহিলাদের জন্য নেই। তাই যেখানে ক্ষমতায় আছে সেখানে ভাতা নেই, আর এখানে মামা ক্ষমতায় আসিয়ে 2000 টাকা দেওয়ার চাইছে। কোনটা নেবেন? 500 টাকা, 1000 টাকা, নাকি বিজেপিকে ভোট দিয়ে ওই যেটা পাচ্ছেন সেটাও হাতছাড়া করবেন? বক্তব্য বাড়াবো না, ঢুকঢুকি বাজার শুরু হয়েছে। আমি শুধু আপনাদের বলি, মা বোনদের বলবো, তৈরি থাকতে হবে। যত অত্যাচার জুলুম
জিনিসের দাম বাড়া, গ্যাসের দাম বাড়া, সব আঘাত আছে আপনাদের উপর। আমরা পুরুষরা টাকা দিয়ে চলে যাই, আমরা পুরুষরা ঘুরে এসে খাবারের পথে বসে খাবার চাই, কিন্তু কি খাবার হবে, কেমন করে হবে, কোথার থেকে জোগাড় হবে, আপনারা না থাকলে আমাদের সেটা হতো না, জোগাড় হতো। তাই লড়াই আপনাদের আরো বেশি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবেন। 500 টাকা 1000 টাকায় সংসার চলে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন ছোট ছিলাম, বড় হয়েও দেখেছি, বাড়ির সামনে দিয়ে আইসক্রিম আলা যায়, ঠাকুমা দিদিমা